আজকে ফার্স্ট টাইম আমি মজাদার কটকটি বানালাম। আমাদের এখানে এটাকে মটকা বলে, আমরা বেশিরভাগ এটাকে মটকাই বলি। আজকে আমি এই মজাদার কটকটিটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানে আমি প্রায় 2.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম বানাবেন সে সেরকমই দেবেন। আমি এখানে 2.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখানে কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়া এটাকে একদম গলিয়ে নিতে হবে। পুডিংয়ের জন্য যেরকম ক্যারামেল তৈরি করা হয় সেরকম ক্যারামেল তৈরি করতে হবে। একদম আবার পোড়ানো যাবে না, হালকা হালকা একটু লালটি লালটি ভাব আসবে তখন চুলার হিটটা একদম লো হিটে দিতে হবে। তাছাড়া এটা পুড়ে গেলে আবার খাওয়া যাবে না, গন্ধ গন্ধ আসবে। আর এখানে কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে এই চিনিটা গলার বদলে হবে কি মিষ্টি হয়ে যাবে, তাহলে এটা আর ক্যারামেল হবেও না। আর এটা দিয়ে কোনো মটকা বা কটকটি কোনোটাই বানানো যাবে না। এখানে কোনো পানি দেওয়া যাবে না, যেরকম পুডিংয়ের ক্যারামেল তৈরি করা হয় সেরকমই তৈরি করতে হবে। আর এদিকে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। এখানে কোনো স্টিলের প্লেটই নিতে হবে। এই প্লেটের উপর আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে এটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। এটাতে অন্য কোনো প্লেট নিলে হবে না, এইটাই স্টিলের প্লেট নিতে হবে। এদিকে আমার ক্যারামেলটা গলতে গলতে কি সুন্দর একটা লালটি লালটি কালার আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি একটা বাটিতে পানি নেব, যাতে ক্যারামেলটা দেখবো যে তলে যদি লেগে যায় তাহলে এটা আরও একটু আঠা আঠা হবে, আর যদি না লেগে যায় তাহলে এটা হয়ে গেছে। এই তো আমি এদিকে একটা বাটিতে পানি নিয়েছি, কয়েক ফোঁটা ফাললাম, দেখলাম তলে লেগে যাচ্ছে না, একাই ছেড়ে আসে, তার এটা হয়ে গেছে। এরপর এখানে আমি বাদাম দিয়ে দিলাম। এখানে আমি অনেকগুলো বাদাম দিয়েছি, একদম বাদামে পুরে ভরা দিলাম। অল্প বাদাম দিলে না ভাল লাগে না, যদি বেশি করে বাদাম দেওয়া হয় তাহলে অনেক অনেক মজার হয়। আর এই বাদামগুলো আমি একটু প্রথমে হালকা হালকা করে ভেজে নিয়েছি, তাহলে বাদামটা আর একটু মুচমুচে হয় আর একটু মজা আসে। বাদামের আলাদা একটা ফ্লেভার আসে, গন্ধটাও অনেক ভালো লাগে, তাই আমি একটু হালকা ভেজে দিয়েছি। এই তো আমি বাদামের সাথে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢালা হলে এটাকে আমি একদম খুন্তি দিয়ে একদম চেপে চেপে একদম সমান করে দিচ্ছি, তাহলে এটা না হলে পরে আবার একটু শক্ত হয়ে গেলে আর সাইজ করা যাবে না। সেজন্য আমি প্রথমে গরম গরম থাকতেই এটাকে একদম চেপে চেপে দিচ্ছি, একদম ঠিক করে গোল একটা শেপ করে দিচ্ছি। এই তো চেপে দেওয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি এখনই খাই, কিন্তু জিভে পুড়ে যাবে। এখন এটা ঠান্ডা করতে দিতে হবে, তাই আমি নিয়ে চলে আসলাম এসির নিচে, একদম এসির তলে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু পর আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে ঠান্ডা হয়েছে কি না, কিন্তু ঠান্ডা হয় না, আর একটু সময় লাগবে। এদিকে দেখেন আমার যখন ক্যারামেলটা তৈরি করি তখন আমি একটু হাত দিয়ে দিয়েছিলাম, দেখে আমার হাতে ফসকা পড়ে গেছে আর এত জ্বালা পড়ছে হাতে। এই তো আমার মটকার কটকটি যেটাই বলি সেটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাটতেছি, আমার জামাইকে বললাম একটু কেটে দেন। সে প্রথমে দেখেন কাটতে গিয়ে কি করছে, প্রথমে তো আমি কাটতে পারলাম না এক হাতে, তাই তাকে বললাম যে একটু কেটে দেন। সে কীরকমভাবে কাটছে দেখেন, এরকম ওরকম কোনো সাইজই হচ্ছে না, তার দেখতে ভালোই লাগছে। তো আমি একটা হাত তুলে দেখলাম যে কি সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে সব কিছু হয়েছে। আমি প্রথমে ভাবলাম যে হবে কি হবে না, তা না দেখি একদম পারফেক্ট হয়েছে, আমরা বাজার থেকে যেরকম কিনে নিয়ে আসি সেরকমই হয়েছে। এরপর আমি একটা টুকরা নিয়ে খেলাম, দেখলাম সত্যি যেরকম আমরা কিনে নিয়ে আসি সেরকমই হয়েছে। মেরেশের বাবাও বলতেছে ওরকমই হয়েছে, ভালোই লাগতেছে। আর আমি অনেকটা পরিমাণে বাদাম দিয়েছিলাম, তো দেখে না আরও বেশি মজার হয়েছে। এখনকার পোলাপান বা ভবিষ্যতে যারা আসবে তারা তো এগুলো চিনবে না, আমরা তো এগুলো অনেক খাইছি ছোটবেলায়, এগুলো কত খেতাম ভাঙাড়ি থেকে। এখন তো পাওয়াই যায় না, এখন পাওয়া যায় মেলায় বা কোনো জলসা হলে তখন পাওয়া যায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।